সংবাদ প্রতিবেদক দিল্লি থেকে সরাসরি দিলীপ গুহ। দিল্লির চিত্তরঞ্জন পার্ক বি ব্লক দুর্গাপূজা সমিতি এবছর উদযাপন করেছে সুবর্ণ জয়ন্তী। থিম পবিত্র মাটির প্রতি শ্রদ্ধার্ঘ, যেখানে প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল, অলংকার সবই গড়া মাটি ও প্রাকৃতিক উপকরণে। প্রবেশদ্বারেই দেখা মিলবে শিল্পীর হাতের প্রতীক। ভেতরে মাটির ঘ্রাণে সাজানো কুটির, বাঁশ আর সোনালি কুলো। ঘূর্ণায়মান গম্বুজ যেন মৃৎশিল্পীর চাকা, উপরে ঝরে পড়ছে সোনালি আলোর বিন্দু। প্রকৃতির মাটির গায়ে গড়া মা দুর্গার প্রতিমা, সরল অথচ মহিমান্বিত। সঙ্গে আছে সুবর্ণ জয়ন্তী প্যাভিলিয়ন, যেখানে প্রদর্শিত হচ্ছে ৭৪ বছর বয়সী শিল্পী মনোরঞ্জন মুখার্জির হাতে তৈরি জুটের দেবী মূর্তি। পুরো ব্লক আলোকিত চন্দননগরের আলোয়, আর মণ্ডপে ভাসছে একটাই বার্তা: সত্যিকারের ঐশ্বর্য লুকিয়ে আছে মাটির সরলতায়। এবারের সিআর পার্ক দুর্গাপূজা তাই শুধু উৎসব নয়, প্রকৃতি, ঐতিহ্য আর সমাজের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। অনেক ভালোবাসা এবং আমার থেকে বড়রা যারা আছে তাদেরকে অনেক প্রণাম। শুধু আমার একটাই কথা বলা, আমার ৭৪ বছরের জীবনে মা আমাকে যা দিয়েছেন আমি সবটুকু ঢেলে দিই। এরপরে মা কি বলবেন এবং আপনারা কেমনভাবে নেবেন সেটা আপনাদের উপর। ধন্যবাদ। Mr. Manoranjan Mukherjee, the artist, a great artist who has done this amazing work. You know, this is something we have never seen in our lifetime. This is the first time. He worked for last 1 year tirelessly, and last 6 months he spent like, whole lot of his day. He used to, stay till night 3 o'clock without having food and all. He kept on working. His son kept me telling, father is not listening to me. He is just doing the work. He is not listening to anybody. He is not taking food, but just doing his creative stuff. Thanks a lot, Kolkata. Thanks a lot. Don't cry. Don't cry. This is the greatest moment of your life. I know. I understand. Thank you very much, everyone. কবে শিব মন্দির তো বাড়িতে আছে, আমি নিয়ে নেবো। এখন কোথায় আছে দেখছি। নমস্কার, আমি আশিস সোম, চিত্তরঞ্জন পার্ক দুর্গাপূজা সমিতির রেজিস্টার্ড, তার সাধারণ সম্পাদক। গত 2 বছর ধরে, এটা আমার 3rd ইয়ার। 1976 থেকে এই পুজোর সাথে জড়িত। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, ভলেন্টিয়ার ছিলাম, আর এখন জেনারেল সেক্রেটারি। এই বিগত 50 বছর ধরে আমি নানান স্থানে কাজ করেছি, পুজোর সাথে যুক্ত থেকেছি। এন্টারটেনমেন্ট, ভোগ, স্পোর্টস, এইসব এরিয়াতে আমি কাজ করতাম। ইভেন দড়িও পাততাম যখন ভলেন্টিয়ার ছিলাম। ধাপে ধাপে আমরা 50-এও পৌঁছেছি। আমার কাজের পরিপূর্ণতাও বেড়েছে। এবারে 50, তো আমরা অনেক কিছুই নতুন করার চেষ্টা করেছি। আমাদের প্যান্ডেলটাতে, আমাদের যে প্যান্ডেল বা কনসেপ্টটা হচ্ছে, স্বর্ণবর্ষে মাটি হলো খাঁটি। মাটির থেকে তো পিওর ফর্ম অফ গোল্ড হতে পারে না, কারণ এই মাটি থেকেই তো গোল্ড তৈরি হয়। এবং এই মাটি থেকে মায়ের মূর্তি তৈরি হয়। 9 প্রকারের মাটি দিয়ে মায়ের মূর্তি গঠন করা হয়। এই মাকে আমরা পুজো করি। এখন উনি আমাদের পিতৃলয়ে এসেছেন, এরপরে উনি স্বর্গলোকে চলে যাবেন, আবার প্রতিমা নিরঞ্জন হবে।
ডুবে যাবে মায়ের শরীর সেই জলের মধ্যে, মাটি আবার মাটির জায়গা পৌঁছে যাবে। তো সেই মাটিকে নিয়েই আমরা চিন্তা করেছি। এবং 25 বছর আগে যখন সিলভার জুবলি হয়েছিল তখনও আমরা নবদুর্গা করেছিলাম। সেই ট্র্যাডিশনটাকেই আমি এগিয়ে নিয়ে গেছি। এই 50 বছরেও আমরা নবদুর্গাই করছি এবং 16 জন ব্রাহ্মণ আসছেন, তারা পুজো করবেন। এবং ব্যাপারটা মাটি বলে আমরা আমাদের যে প্রসাদী ভোগের থালাটা হয় সেটাও মাটি দিয়েই তৈরি, এবং তার মধ্যে থালা এবং বাটি দুটোই মাটির তৈরি। তো এটাও একটা নতুন ধরনের চিন্তাধারার প্রকোপ পায়। এবং আমাদের এবারে নবদুর্গা আর চন্দননগরেরও লাইট আমরা লাগিয়েছি, কারণ দিল্লি শহরে চন্দননগর থেকে লাইট আনা নেওয়া এর খরচাটা অনেক বেশি, সব পুজো কমিটি এটাকে ওঠাতে পারে না। আরেকটা নতুন জিনিস আমরা করেছি, মাটির থেকে তৈরি পাট, সেই পাট শিল্পের মধ্যে দিয়ে আমরা একটা দুর্গা বানিয়েছি। সেই দুর্গা আজকে এখানে রাখা আছে আমাদের গোল্ডেন জুবলি প্যাভিলিয়নে। একজন 74 বছর বয়সী লোক শ্রীমান মনোরঞ্জন মুখার্জি, উনি এটা বানিয়েছেন। এটা ডিসপ্লে করা হচ্ছে, পরে এটার পার্মানেন্ট স্থান হবে আমাদের যে নিজের অফিস ঘর আছে সেখানে লাগানো হবে। তো এই চিরাচরিত প্রথা বহন করে চলে যেতে হবে এবং আমাদের যে নতুন প্রজন্ম আসছে তাদের কাছে দেখিয়ে দেখাতে হচ্ছে, ওরা শিখছে আমাদের এই সব কাজগুলোকে, এরপরে ওরাই এই পুজোকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের পুজো মণ্ডপে আসার জন্য। ধন্যবাদ।